ওয়েলকাম টু এভরিবডি টু মাই চ্যানেল। এখনকার বিষয় প্যারালাল অল ফিদার কি। এটি টানার জন্য বা আঁকার জন্য আমরা প্রথমে একটি সেন্টার লাইন টেনেছি হরাইজন্টালি। এর দুদিকে 15 মিলিমিটার এবং 15 মিলিমিটার দূরে দুটি বিন্দু সেট করেছি, যেটা শ্যাফটকে উপস্থাপিত করে। এরপর রোল অ্যান্ড ড্রয়ের সাহায্যে দুদিকে আমরা দুটি সমান্তরাল লাইন টেনে নিলাম, যেটা শ্যাফটকে চিহ্নিতকরণ করে। এরপরে দুদিকে আমরা শ্যাফটের এন্ড পয়েন্ট রেডি করে নিলাম। এরপরে আমরা শ্যাফটের উপরে কি সেট করব, অর্থাৎ কি সেট করার জন্য শ্যাফটের উপরে এবং শ্যাফটের ভিতরের দিকে যথাক্রমে 4 মিলিমিটার 4 মিলিমিটার আপ এবং ডাউন দুদিকে দুটি বিন্দু নিলাম এবং রোল অ্যান্ড ড্রয়ের সাহায্যে শ্যাফটের সমান্তরালে বা সেন্টার লাইনের সমান্তরালে চাবি অঙ্কন করলাম। চাবি অঙ্কন করার পরে চাবির উপরের দিকে এবং নিচের দিকে শ্যাফটের নিচের দিকে যথাক্রমে ফ্লাই হুইলের যে অংশটা, বর্ধিত অংশটা আমরা দুদিকে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার নিচের দিকে এবং উপরের দিকে বাড়িয়ে দিলাম এবং সেন্টার লাইন থেকে পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো একটা নির্দিষ্ট মাপ নিয়ে আমরা দুদিকে কেটে নিলাম এবং ফ্লাই হুইলটাকে কমপ্লিট করে ফেললাম। কমপ্লিট করার পরে আমরা যে অংশটায় আসছি সে অংশটা হলো স্ক্রু, অর্থাৎ চাবির সঙ্গে দুদিকে দুটি স্ক্রু দ্বারা চাবি শ্যাফটের সঙ্গে অ্যাটাচ থাকে। কারণ রিলেটিভ রোটেশান প্রিভেন্ট করার জন্য এই স্ক্রুয়ের সাহায্য নেওয়া হয়। কারণ ফিদার কি বা প্যারালাল কিতে রিলেটিভ রোটেশানের সৃষ্টি হয়, সেই জন্য দুদিকে দুটি স্ক্রু দ্বারা আমরা শ্যাফটের সঙ্গে চাবিটাকে অ্যাটাচ করে দিলাম। এরপরে আমরা নেক্সট স্টেপে আসছি। এরপরে আমরা যথাক্রমে প্রজেকশন লাইনগুলো টেনে নিচ্ছি, অর্থাৎ টপ ভিউ একটা একটা করে চাবি, ফ্লাই হুইল, শ্যাফট একটা একটা করে একইভাবে চাবির যে মাপ সেই চাবির মাপ নিয়ে একইভাবে আমরা টপ ভিউ যেমন হয় তেমনভাবে আমরা চাবির মাপ নিয়ে চাবির টপ ভিউটা আমরা অঙ্কন করে ফেললাম। এরপরে আমরা এখানে একটি বৃত্তের কেন্দ্র বরাবর একটি সেন্টার লাইন টেনে দিচ্ছি, এটা লম্ব। এরপরে আমরা চাবির ভিউটাকে কমপ্লিট করে ফেলছি। কমপ্লিট করার পরে আমরা যে অংশটায় আসছি এরপরে সেটা হলো হ্যাচিং লাইন, অর্থাৎ যেখানে যেখানে হ্যাচিং লাইন হবে সেই অংশগুলি একে একে আমরা অঙ্কন করব। তো প্রথমে আমরা ফ্লাই হুইলের যে অংশটা আছে উপরের দিকে, চাবির উপরের দিকে, সেই অংশটাকে আমরা প্রথমে কমপ্লিট করব। একইভাবে আমরা নিচের দিকেও ফ্লাই হুইলের যে অংশটা আছে সেই অংশটাকে কমপ্লিট করব। কমপ্লিট করার পরে শ্যাফটের দুটো এন্ড পয়েন্ট সেদিকে আমরা কমপ্লিট করব। একইভাবে আমরা টপ ভিউ যেটা টেনেছি, তো টপ ভিউয়ের যেটা শ্যাফট সেই অংশটাকেও আমরা এক এক করে হ্যাচিং লাইন দ্বারা চিহ্নিত করব। অর্থাৎ এই অংশটাকে আমাদের কেটে দেখানো হয়েছে, এটার দ্বারা প্রমাণ করে। এরপরে আমরা যথাক্রমে ডাইমেনশান এবং নামকরণ এটা করে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।